কি বলবেন? আনস্পোর্টিং? না, আমরা কোনো আর শব্দ খুঁজে পাচ্ছি না। ইস্ট বেঙ্গলের মতো ঐতিহ্যবাহী ক্লাবের সচিব এক ফুটবলারকে ক্লাবে মিটিং এর আমন্ত্রণ জানিয়ে ঠিক এক রাত আগে ঘোষণা করে দিচ্ছেন তিনি দেখা করবেন না। অজুহাত দিচ্ছেন আইএফ এর ক্রীড়া সূচি পরিবর্তন। আসলে লেজে খেলাচ্ছেন। এত মানুষের আবেগ, এক ফুটবলারের ভবিষ্যৎ, এই রাজ্যের ফুটবল নিয়ামক সংস্থার সম্মান, অস্তিত্ব, এতগুলো সংবাদ মাধ্যমের দীর্ঘ উদ্বেগ, কোনো কিছুর কোনো মূল্য নেই ইস্ট বেঙ্গলের কয়েকজন তুগলকি কর্তার আচরণে। না, ইস্ট বেঙ্গল জনতার অন্তরাত্মাও এরকম চায়নি। ফুটবলারদের মাথায় করে রাখা লাল হলুদ জনতাও কোথাও গুমড়ে মরছে এই জঘন্য খেলায়। কিন্তু কাঠপুতলি সচিব, তার পিছনের মাস্টার মাইন্ডের মাথায় যে বিকৃতির অন্য খেলা, তাই সচিব কি বলছেন শুনুন। আমি জানিয়ে দিয়েছি যে আইএফএ খেলা মিটিয়ে দেওয়ার পরে আমাদের সমস্ত প্রোগ্রাম আপসেট হয়ে গেছে। কাজে আই এম বিজি ইন রেস্টোরিং দ্য প্রবলেমস। কাজে এখন আমার সময় নেই। আইএফএ খেলা বাদ আমাদের বিপদে ফেলে দিয়েছে। কাজে আমি কি করে মিটিং করবো? প্রায়োরিটি কোনটা? ইস্ট বেঙ্গলের লিগ জয়ের দিনে টোলগেকে নিয়ে মোহনবাগানের সাংবাদিক সম্মেলনের তীব্র প্রতিবাদ করেছিলাম আমরা। কিন্তু আজ যে নোংরা খেলায় ইস্ট বেঙ্গলের এক কর্তা মেতে উঠেছেন, তাকেও তীব্র ধিক্কার আমাদের। সচিবের কথা বলছি না, উনি তো শুধুই মুখোশ। এবং আমাদের আইএফএ সচিবকে এবং তাদের কর্তাদের অবিলম্বে কোনো মেরুদণ্ড বিশেষজ্ঞের কাছে পাঠানো বোধ হয় জরুরি কর্তব্য। শিরদাঁড়াটাই ওদের ভ্যানিশ হয়ে গেল কিনা তা নিয়ে গবেষণা হতে পারে। এদিন দুপুরে আইএফএ সচিব আবার অনুনয় বিনয় করছিলেন ইস্ট বেঙ্গল যেন ভুল না বোঝে ক্রীড়া সচিব পরিবর্তনের সঙ্গে টোলকে বিষয়ের কোনো সম্পর্ক নেই। মনে হয় না এটার সঙ্গে দুটোর কোনো মেলানো উচিত, এবং আমার মনে হয় যে আমি যে জিনিসগুলো ডিটেল দেবো তাতে ওরা বুঝতে পারবেন যে অ্যাকচুয়াল ফ্যাক্টসটা। ভুল বোঝাবুঝি নয়, এ হলো খেলা, ময়দানের জঘন্য খেলা, যে খেলাকে আমরা বলি আনস্পোর্টিং।